সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ঝিনাইদহ টিভি সরাসরি লাইভে যারা সংযুক্ত আছেন সবাইকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে ঝিনাইদহ শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজার শ্রীরামপুর নামক স্থানে কিন্তু একটা আলম সাধু এবং ট্রাকের সংঘর্ষে খুব ভয়াবহ একটা সংঘর্ষ হয়। ভয়াবহ সংঘর্ষে কিন্তু সাথে সাথে ওখানে ঘটনাস্থলেই 6 জন মারা যায় এবং পরবর্তীতে 4 জনকে ঝিনাইদহ সদর হসপিটালে নিয়ে আসা হয়। সদর হসপিটাল থেকে কিন্তু একজনকে, যে আলম সাধু চালক ছিল, তাকে কিন্তু ফরিদপুরে রেফার করা হয়, কিন্তু সে ফরিদপুরে যাওয়ার পথে কিন্তু সে মারা যায়। এবং আরেকজন ছিল রিপন, কাষ্টসাগরা সদর উপজেলারই। রিপনের কিন্তু অবস্থা খারাপ ছিল, সে কথা বলতে পারছিল না। গতকালকে আমরা হসপিটালে যে যেমনটি জেনেছিলাম, আরেকজন ছিল আনিসুর রহমানের কিন্তু একটা পা কিন্তু একেবারে ভেঙে মুচড়ে দুমড়ে গেছিলো। তাকেও কিন্তু রক্ত দিতে প্রায় আমরা শেষ পর্যন্ত দেখেছিলাম 6 ব্যাগ রক্ত কিন্তু তার হসপিটালে লেগেছিল এবং পরবর্তীতে তাকেও ঢাকাতে রেফার করা হয়। আমরা এই মুহূর্তে আছি ঝিনাইদহের 16 নম্বর সুরাট ইউনিয়নের হামদোডাঙ্গা গ্রামে। এখানে এই একই গ্রামের কিন্তু 4 জন মানুষ একসাথেই মারা যায়, তারা একসাথেই একই কর্ম করত। তো আমরা এই মুহূর্তে আছি হামদোডাঙ্গাতে মোহাম্মদ আজাদ রহমানের বাসায়। আজাদ রহমানের বাসায় আমরা যেমনটি জানতে পেরেছি, তিনি গত 4.5 বছর আগে, 4 থেকে 4 বছর আগে তার বিবাহ হয়েছিল। তার একটা মেয়েও আছে। আজাদ রহমান 28 বছর বয়স। আমরা তার মেয়ের সাথে কথা বলবো। আসলে মেয়ের কি বলবো, ছোট্ট একটা বাচ্চা, সে হয়তো বা বুঝতেছে না, এখন বুঝতেছে না তার বাবা যে নাই, সে এটাও ফিল করতে পারছে না। তো কেমন আছো তুমি? ভালো আছি। তোর আব্বু কোথায়? কি জানো তোমার আব্বু কোথায়? কোথায়? আসলে আসলে ছোট্ট বাচ্চা, ও জানে না ওর বাবা কোথায় আছে, ওর বাবা যে আর ফিরে আসবে না এটাও কিন্তু ও বুঝতেছে না। আসলে মর্মান্তিক একটা ঘটনা, কিন্তু আমরা যে চলে গেছে তার অবস্থাটা তার পরিবারের লোকজনই বোঝে, আমরা কিন্তু বুঝি না। তারপর চেষ্টা করছি তার পরিবারের কাছে আমরা আসা, আমাদের ঝিনাইদহ টিভির মাধ্যমে তাদের পরিবারের কথাগুলো আমরা শোনানোর জন্য আপনাদের সামনে এসেছি, আমরা কথা বলবো। আচ্ছা, আপনারা প্রথম যখন ঘটনাস্থলে যে অ্যাক্সিডেন্টটা হলো, অ্যাক্সিডেন্টের পর আপনারা প্রথম কীভাবে জানলেন? প্রথম জানতে পারলাম যে আমাকে ওই যে আমার জামার কাছে একটা ফোন ছিল, ওই ফোনটা সে অন্য মাসি ব্যবহার পাইছে আর কি। পাওয়া মাত্র আমাকে ফোন দিয়েছে। আমি 5টা 40 মিনিট আমি ফোন দিয়েছি, ওই রিসিভ কলটার দিকে আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়া মাত্রই আমি বললে কি যে তোমার এই মোবাইলের মালিক মারা গেছে। তাই বলতে মোবাইলের মালিক আমি 5 মিনিট 10 মিনিট আগে কথা বললাম, 10 মিনিট আগে কথা বললাম, এখন মারা গেল, কীভাবে মারা গেল আমি বুঝতে পারছি না। তারপরে আমার পরিবারের আমার জামাইয়ের পরিবারের কাছে আমি ফোন দিলাম, দেওয়া মাত্রই শিওর হলাম যে আমার জামাই শিওর মারা গেছে। এরকম কি হয়? আমার জামাই হয়। আচ্ছা, আমরা কথা বলবো আরেকটু। তার আগে একটু জানিয়ে রাখি, আজাদ রহমান কিন্তু তারা 3 ভাই এবং 1 বোন, 3 ভাই 1 বোন। তার মধ্যে বড় ভাই যে মহসিন, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে ঘটনার ব্যাপারে একটু যদি বলতেন, আপনারা কিভাবে জানলেন এবং শেষমেশ আপনাদের কি বলবো, আমার বাড়ির পাশে আর দুটো মারা গেছে, ওরা এসে আমার বাড়ি খবর করল। তারপর আমার ভাইয়ের কাছে আমি ফোন দিলে আমার ভাই 3বারের মাথায় যেয়ে একজন রিসিভ করে করছে যে আমি ভালো বুঝে শুনতেছি, ভাই এটা কি বিষয়, কি ফোনালা কই? তা করছে ফোনালা গাড়িরা অ্যাক্সিডেন্ট করে 6 জনই বছর তলে মারা গেছে। আমি বললাম ফোনালা কোথায়? তা করলো ফোনালাও মারা গেছে। ওই জায়গাতে আমরা জানতে পারিছি। তারপর আমরা লাশ মনে করেন যখন 10টা থেকে আমাদের এখানে গেছে। জি, আজকে দাফন কার্য সম্পন্ন হয়েছে কয়টায়? 10টার দিকে। 10টার দিকে দাফন করা জি জি। আপনাদের কোনো জনপ্রতিনিধি এসেছে কিনা? জনপ্রতিনিধি আমাদের চেয়ারম্যান আইছিল, চেয়ারম্যান লাশের কাছে গিয়েছিল, ওই সকালে অনেক খালাস করতো লাশ, চেয়ারম্যান ছিল। আবার আমাদের মাটি দিতেও আইলো, আমরা কোনো ক্যাশ আমরা করবো না, আমাদের এইটুকু দাবি। আপনাদের যেহেতু বাচ্চা, ছোট একটা বাচ্চা আছে, তার স্ত্রী আছে, যে গাড়িতে করেছে সেই গাড়িওয়ালারা যদি মনে চাই দেবে, না চাইলে আমাদের কোনো সরকারের কাছে কোনো না, সরকারি এখন সেটা কোনো ই নেই আমাদের। আচ্ছা, আমরা যেমনটি জানছিলাম, একই গ্রামে কিন্তু আজাদ, মানিক এবং মজনু 3 জন
এবং আজাদের বাসায় কিন্তু আমরা এই মুহূর্তে আছি। আমরা দেখতে পাচ্ছি আজাদের মা, তার কিন্তু তিনিও কিন্তু ছেলের শোকে একেবারে বাকরুদ্ধ হয়ে গেছে, তিনিও কথা বলতে পারছেন না। আপনি কিছু বলবেন আপনার ছেলে সম্পর্কে? আপনার ছেলে কেমন ছিল? আমার মনি ভালো ছিল রে বাবা, আমার মনি বড় মানুষ, রুজি কামাই করে খাইতো রে বাবা, রুজি কামাই করতে যাই আমার সোনার জান হারাইয়াছে রে বাবা, আমার সোনা না ভালো তুই আমার সোনা। আসলে তার মা একেবারে বাকরুদ্ধ হয়ে গেছে। আর ছেলে হারানোর আসলে বেদনা এটা মায়েরাই বলছে যাদের হারিয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি আজাদ রহমান হামদরডাঙ্গাতে। আমরা কথা বলবো আজাদ রহমানের স্ত্রী। আজাদ রহমানের স্ত্রী আজাদ রহমানের স্ত্রী উনিও কিন্তু একেবারে কান্নাকাটি করতে করতে বাকরুদ্ধ অবস্থা। আপনার স্বামী সম্পর্কে যদি একটু বলতেন। আমার স্বামী খুব ভালো ছিল, আমি আশা করি যাতে ও কোনো না হয়। আমার খুব কতদিন আপনাদের? এই 7 বছর। 7 বছর বিয়ে জি, আচ্ছা। আমার এই 7 বছর বিয়ে হয়েছে কিন্তু কোনো নেই। আর আমার একটা বাচ্চা আছে ছোট, ও বাচ্চার বলতে আর কিছু নেই দুনিয়ায়। এখন আপনাদের কোনো চাওয়া আছে কিনা সরকারের প্রতি? বা আমার বাচ্চা নিয়ে আমি কি দেখি করবো, এই হচ্ছে কারণ যে তার তো কোনো জমি জাতি নেই, কোনো কিছুই নেই। কি করতো আপনার স্বামী? কি করতো? ওই ঢালার মিস্ত্রি কাজ করতো। জি, আপনি প্রথম কখন শুনলেন? আমি সন্ধ্যার সময় শুনি। সন্ধ্যার সময় শুনলেন? জি। আসলে সবাই একেবারে বাকরুদ্ধ অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি আজাদ রহমানের বাসায় তারা 3 ভাই 1 বোন এবং তার কিন্তু একটা ছোট বাচ্চা আছে, হামদরডাঙ্গা। আমরা এই মুহূর্তে 16 নম্বর সুরাট ইউনিয়নে হামদরডাঙ্গাতে আমরা আছি। 16 নম্বর সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি এখানে তিনি সর্বদা সবসময় তাদের পাশে ছিল। আর এই গ্রামটা জুড়ে আজকে দেখি খুব মানুষ, মানে একেবারে মানুষের যাতায়াত দেখছি। কারণ একই গ্রামে কিন্তু 4 জন মারা গেছে, তার মধ্যে 3 জন আছে, একজনকে শৈলকুপা আছে, একজনের লাশ সেখানে দাফন হয়েছে এবং 3 জনের কিন্তু দাফন কার্য সম্পূর্ণ হয়েছে 10টা থেকে 11টার মধ্যে। আসলে মায়ের আহাজারি, ওদিকে ভাইয়ের আহাজারি, ছোট্ট বাচ্চার একেবারে নির্বাক হয়ে যাওয়া, বাচ্চাটা সে জানেও না হয়তো বা তার বাবা যে মারা গেছে, তার বাবা যে আর কখনো ফিরে আসবে না, এটা বাচ্চাটা বুঝতে পারছে না। ওদিকে তার স্ত্রী কিন্তু কাঁদতে কাঁদতে একেবারে বাকরুদ্ধ হয়ে গেছে। ছোট একটা বাচ্চা, এর পরবর্তীতে কী হবে? একটা স্ত্রী মাত্র 7 বছর বিবাহ হয়েছে, আর ছোট একটা 3 বছরের বাচ্চা, এটা নিয়ে আসলে পরবর্তী কী হবে সেটাই আসলে বলা মুশকিল। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে ছিলাম সুরাটি ইউনিয়নের 16 নম্বর সুরাটি ইউনিয়নের হামদরডাঙ্গা গ্রামে। হামদরডাঙ্গা গ্রামে থেকে আমি রিজভি আমিন আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম এবং পরবর্তী আমরা আরও আপডেট জানাবো। আমাদের সাথে থাকবেন, জিনাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আমাদের জিনাদের ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য।